ভেবেছিলাম কি সুন্দর প্রাকৃতিক পরিবেশে কেকটা কাটবো আর বার্থডেটা অন্যরকমভাবে সেলিব্রেশন করব। আর শেষ পর্যন্ত কেক যে এসে রেস্টুরেন্টে কাটতে হবে কার জানা ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক কষ্ট করে একটা সারপ্রাইজ প্ল্যান করলাম, তাও সাফল্য অর্জন করতে দিল না এই বৃষ্টি। বৃষ্টি হঠাৎ ভালো লাগে, কিন্তু এরকম বৃষ্টি ভালো লাগে না, যে বৃষ্টির কারণে আমাদের সারপ্রাইজটাই নষ্ট হয়ে গেল। ভাবলাম যে ইয়াসটা পাপার বার্থডের কেকটা একটু অন্যরকমভাবে কাটি। নদীর পাড় তো পাবো না, যেহেতু বৃষ্টি বর্ষা বাদলের দিন, তাও আবার রাসেল ভাইপারের আতঙ্ক চারদিকে। সেই জন্য এই যে একটা বাড়ির ঘাটলায় নিয়ে আসলাম কেক কাটার জন্য, কিন্তু কেকটা বের করার সাথে সাথেই আমাদের বৃষ্টি শুরু হয়ে গেল আর আমরা একজন ভিজে, আমাদের মেকআপ চেহারা সব শেষ। আর এই দেখুন ব্রিলিয়ান্ট স্টুডেন্টের পাগলামি, সে বই নিয়ে আসছে, তার বইটাও ভিজে লন্ডভন্ড হয়ে গেছে। তারপর আমরা চলে আসলাম রেস্টুরেন্টে, কি আর করার, কেকটা তো কাটতে হবে। এখন তারপরেও নিজেরকে একটু হ্যাপি রাখার চেষ্টা করলাম, আসলে মনটা খুবই খারাপ, কি আর করার। এখন আম্মুদের জন্য ওয়েট করতেছিলাম, যে আম্মুরা আমাদের একটু পরে আসতেছিল, আম্মুদের জন্য ওয়েট করতেছিলাম। আম্মুরা আর আসে না, খাবার অর্ডার করে দিয়েছি, খাবার চলে আসছে, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে, কিন্তু আম্মুদের আসার তো নাম নেই। তারা মনে হয় ট্রেনে চলেছে, বলছে এই তো চলে এসেছি, এই তো নেমে গেছি, কিন্তু এখনও এসে পৌঁছাতে পারেনি। আমি তো তাদেরকে শুধু ফোনে দিতেছিলাম আর রাগও হচ্ছিলাম, কি আর করার। তারপরেও নিজে একটু নিজের মনটাকে চেঞ্জ করতে চাচ্ছিলাম, যে না, যা হয়েছে ভালো হয়েছে। হ্যাঁ, বার্থডেটা সেলিব্রেশন করতে পারতেছিলাম, এই আর কি। এই তো আমাদের খাবার চলে আসছে, সবার খাবার খাওয়া শেষ, তাও আমার মা আর খালার আসার কোনো খবর নেই। কিন্তু কি আর করার, যেহেতু বলছে যে আসো, আসলে আমরা একসাথে কেক কাটবো, ওই কারণে ওয়েট করতেছিলাম। রাগ করেও কেকটা তাদেরকে ছাড়া কেটে ফেলতে পারতেছিলাম না, এই আর কি। আর যে হাবিবা যেখানে সেখানেই পোজ দেওয়া শুরু করে, আর অপসরা তো পড়তেই ছিল, এই ইয়াসটা হাই দিতেছিল। যাক, আলহামদুলিল্লাহ, সব কিছুর পরেও যে আমরা কেকটা ঠিকভাবে কাটতেছিলাম। এই যে আমিও বার্গার খেতেছিলাম, কিন্তু আমার একটু খেতে ইচ্ছা করে নাই, কারণ এখান থেকে আবার যাব নানুর বাসায়। নানুর বাসায় রাত্রে দাওয়াত ছিল। এখানে এই যে স্পাইক মমটা, এটা কেন জানি ধরতেছিল না। মুন বলে দাও, আমি ধরাই দিই। আমি বলি হ্যাঁ ধরাও, কিন্তু মুনও পারতেছিল না। ইয়াসটা বাবা তো বিরক্ত হচ্ছে, কি হচ্ছে এগুলা, কখন আমরা বাসায় যাব, কখন ঘুমাবো, সে তো একে জার্নি করে আসছে। এই যাই হোক, আমি তো তারপরেও হাসি খুশি থাকার চেষ্টা করছি, আসলে কিন্তু মনটা খুবই খারাপ ছিল। অবশেষে আমরা বার্থডেটা সেলিব্রেশন করতে পারলাম। এরপর ইয়াসটা কেকের ফন্ডেন্টটাকে ভাবছিল চকলেট, বলে যে মাম্মি আমি একটা খাবো, আমি একটা খাবো। তো আমি তারপরে ওকে এখান থেকে উঠিয়ে দিচ্ছিলাম, তারপরে ইয়াসটা বাবা সবাইকে কেক ভাগ করে দিচ্ছিল। আমি কেকের টেস্ট নিয়ে একটু চিন্তিতই ছিলাম, পরে দেখলাম যে না, কেকটা খেতে খুবই মজা ছিল, কেকটা অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা কেক বানানোর জন্য।